বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিএনপি সভাপতি ইলিয়াস আলী সম্প্রতি নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে গত বৃহস্পতিবার একটি প্রতিবাদ সভার আয়োজন করে স্কটল্যান্ড বিএনপি। সভায় বক্তারা দাবি করেন, বিএনপির প্রতি জনগণের তুমুল সমর্থনে ভীত হয়ে আওয়ামী লীগ সরকার দিশেহারা হয়ে পড়েছে। তারা আরও বলেন, বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্যই পরিকল্পিতভাবে হত্যা, খুন আর গুমের ষড়যন্ত্র শুরু করেছে বর্তমান সরকার। তারা সরকারের কাছে ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং সরকারকে হুঁশিয়ার করে বলেন, এই দাবি বাস্তবায়িত না হলে কঠিন কর্মসূচির মাধ্যমে সরকারকে পতনে বাধ্য করা হবে। প্রধানমন্ত্রী এখানে বলতেছে যে এইটা নাকি বিএনপির লোকেরাই করছে, কিন্তু আমার কাছে এগুলো হাস্যকর মনে হয় যে এটা নাকি বিএনপির লোকে কেন করবে। আমরা এটা মানি না। এটা যদি করতে দেয় ইলিয়াস আলী কিছু হলে তাহলে এই দেশে আগুন জ্বলবে, বাংলাদেশে আগুন জ্বলবে এবং সরকার পতনে আন্দোলন করবে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, অতি শীঘ্র আমাদের জননেতা জনাব ইলিয়াস আলী সাহেবকে আমাদের জনসম্মুখে দেওয়ার জন্য। আর যদি দিতে ব্যর্থ হন, আপনার পতন, আওয়ামী লীগ সরকারের পতন ইনশাল্লাহ স্কটল্যান্ড থেকেই আরম্ভ হবে এবং ঘরে ঘরে আগুন জ্বলবে ইনশাল্লাহ। সংগঠনের সভাপতি আব্দুল মোহিত খান বাদশাহ সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মোহাম্মদ খোরশেদ আলম। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ।